আসলে এর শেষ কোথায়? শেষ শেষ কোথায় কেমনে কমু আমরা? শেষ শেষ আর মনে হয় নাই। এই কারণে হয় কইতাছে আমার আর বাড়ি করার দরকার নাই, আমি জেলেই ঘুরে তাই। এই যে 2 দিন পর পর আসলে নাটকটা পর পর। মূলত কে করছে, মোহনা নাকি লায়লা নাকি মামুন? একটু এটা বলবেন আসলে। লাইলাই করাইতাছে লিখনেরে দিয়া, লাইলাই করাইতাছে লিখনেরে দিয়া। এখন মোহনায় কিন্তু এগুলোর ভিতরে নাই, মোহনারে সূর্য জড়াইয়া লইছে। মোহনা যে কালকে অভিযোগ করলো সে চোখ এবং গলা দেখাচ্ছে যে তাকে মেরে ওরা মারামারি করছে, দুজনে মারামারি করছে, দুজনেরই দাগ আছে। আসসালামু আলাইকুম, দেশবাসীর উদ্দেশ্যে বলছি সবাই আমার সালাম নেবেন এবং বিদেশে বাঁচতে বা বাচ্চারা বা ভাই বেড়াতেও থাকতে পারে এরা সালাম নেবেন। তো বিষয়টা হইলো যে এটা যতটুকু জানা ঝামেলা গেছে। এখন পরশু দিন ওরা কোটা থেকে আসলো, আসার পর ওই গেল বাইরে হয়ে গেছে, মহাটায় রইলো ওকে বাসাত গেছে। রাত্রে গেল 2টা 2:30টার দিকে বাইরে নাকি আপনার ভাবি গেল, তারপরে আরেকটা মেয়ে গেছে সাথে, ওকে পাঠানো হয়েছে। তো ওরা খুঁজে দিতে আনলো, আনার পর মিটিং করে দিছি এবং যাই হোক দেখাশোনা এখনো বেআইনে যে আছে আমার বিআইনে আমি ফোন দিলে ধরে না, আর বউরও মাঝে মাঝে ধরতো বা বিআইনে আগে ধরতো ধরে না, আর আজকেও ফোন দিছি ধরে নাই। কিন্তু কালকে আয়টা এগুলা নিয়ে মার্কেটিং করে যাই অবস্থা। কিন্তু এখন এরা মামলা দিবে, আমি থানায় আসছিলাম, এখন সাথে কথা বলছিলাম, কিন্তু কথা বলে বলছে আমরা বসে জিনিসটা আলোচনা একটা যেদিকেও একটা মিউচুয়াল করি, 2-1 জন মুরব্বী রাখে বা কিছুটা এরা কিছু থাকুক বা কিছু করুক বা কেমনে। এখন অ্যাকচুয়ালি এর আগেও আমার বিআইনে আসা, প্রথম দিক দিয়ে আসা কথা, ওনার তো জামাই বাড়ি শত হইলো, যতই কিছু হোক, মেয়ে তো অ্যাডাল্ট মেয়ে মামুনের তো 8-10 বছর বড়ই আছে, ছোট না যে ছোট বাচ্চা যে একদিকে নিয়ে গেছে, পুলিশ নিয়ে গেছে, তার গাড়ি নিয়ে একটা শাশুড়ি জামাই বাড়িতে একটা পুলিশের গাড়ি নিয়ে আসলে তো এটা তো আপনারাই বোঝেন কেমন দেখা যায়। এটা আমাদের পাশে তো লোক আছে, একজন ডাক দিতে পারি আমরা, বা 2জন ডাক দিতে পারি, বা 5 জন উভয়ে ডাক দিতে পারি। আসল বিষয় কি হইছে? বাবা হিসেবে আপনার সামনে থেকে নিয়ে যাচ্ছে ছেলেকে, এই বিষয়টা আপনার কেমন লাগে? এটা যার যার বাবা যার যার ফলো হয় না আছে, এটা খারাপ লাগে। এত একটু দোষ বলতে কি হয়তো ওর একটু বেশি ওর একটু কম। যদি বিএন কমিশনটা আমার সাথে থাকতো বা আমার কমিশনটা যদি বিএন ডাকতো বা ফোন করলে আসতো, এক ফুট খাইতেও আর না খাইতো, কিন্তু তাইলে আর এই জিনিসগুলো এরকম হতো না। এটা ওনাদের কি আছে মনে বা কিভাবে কি আছে, এটা দেশবাসী আপনারাই বোঝেন। আপনি এটা হয়তো একদিকে কটা মামলা খায়, কতটুকু মানুষ এমনি তো নিউমোনিয়ার রোগী ছোটবেলা থেকে। কারণ ওই যে বাচ্চা 2জন বড় মেয়ে শ্রবণ প্রতিবন্ধী, মেজর ছেলে শ্রবণ প্রতিবন্ধী, বড় শ্রবণ প্রতিবন্ধী। তো মামুন যখন পড়াইতে আছে তখন আমি বাইরে ছিলাম, কিন্তু ওরা ওই মামুন তো ছোট ছিল, তখন 3 মাস 4 মাস বয়স ছিল, 2.5 মাস, তখন ওই প্রসাব করে দিত পায়খানা করে, ওইটা ঠান্ডা লেগে গেছিল, নিউমোনিয়া। বাংলাদেশ মেডিকেল ছিল 4 দিন, তখন কিছু ছিল না। তো এমনি তো অসুস্থ রুগী, তারপরও এই কটা মামলা নিয়ে ঝুলতেছে, মিথ্যা মামলা নিয়ে। এরপর এর ভিতরে আবার লিখন দিয়া এটা করে, তারপরে দেখা গেল যে লিখন ওখানে সত্য লিখন কি আছে না আছে, কিভাবে সে তৃতীয় লিঙ্গ না কি, এটা এত বিষয় না। কিন্তু ঘটনা রয়েছে একজনের বোর কাছে যদি বউ তো রয়েছে বা বউ থাকা অবস্থায়, একটা স্বামী স্ত্রী থাকা অবস্থায় মামলা কি কতটুকু কি চলে, এগুলো আমরা মতে এগুলো স্বামী স্ত্রী থাকা অবস্থায় মামলা চলে না। এগুলো দেশবাসী বোঝেন, জানে না। আশা করি আপনাদের কাছে আমরা উত্তরটা চাই। মানে আপনাদের ইনকামের মাধ্যম তো আসলে মামুনি, কিন্তু সে চলে যাবাতে আসলে কতটা খারাপ লাগছে? এটা তো খারাপ লাগছে। একটা বাসা গেল, ওরা তালা করার মাধ্যমে আবার মাল সামানা গিয়ে, বউ আছে বউরা করে একটা আনতে পারে, কিন্তু শাশুড়ি খালা শাশুড়ি মাল সামানা বার করে এখন নিয়ে গেছে এটা গিয়া। আর একটা বাসা লইলাম তাও ছেলের জন্য মিলজিল করার জন্য, সেখানেও সেখান থেকে বাড়ি এলো না করছে যে অবস্থা কি, এটা তো করবি স্বাভাবিক। অনেক কিছু বলা হইলো, বোঝানো হইলো, তারে বলা হইলো, এটা করবি। তো এই সুবাদে আমি আসছিলাম থানা। সর্বশেষ হইলো এখন ওনাদের মতো তো জানি না, অনেক বোঝানো হইলো, অনেক বলা হইলো, আপনাকে দোয়া নিয়ে অনেক চাওয়া হইলো, এবং সবার সালামও দেওয়া হইলো, কিন্তু হ্যাঁ কর্ণমতে নাই, হেরা মামলা দিছে বা দিবে। এই হইলো কথা, এখন আপনারাই বোঝেন। ধন্যবাদ। বলতে চাইও না। আচ্ছা, এই যে মামুনকে নিয়ে গেছে আপনার সামনে দিয়ে, আপনার এটা নিয়ে কি বলার আছে একটু বলেন তো? আমার আর বলার কি আছে? মা হিসাবে আসলে আমার তো কষ্ট লাগতেছে না, আমার ছেলে না, আমার তো সন্তান, আমার তো কেমন লাগে এটা আমি বুঝি। তোমাদের খারাপ লাগে না? তোমাদের যেমন খারাপ লাগে তার চেয়ে ডাবল খারাপ লাগে। আমি মা, আমি কালকে দুপুরবেলা 2টা ভাত খাইছি, এই পর্যন্ত কোনো কিছু নাই। তাহলে আমার কেমন প্রতিক্রিয়া লাগে? আমার ভূতের লিগে আমার তো পানি আমার মনে যায় না, আমার কষ্টের ঠেলা। আজকে আমার ভূতে
আমি যখন বিয়া করতেছে তখন কইছি বালি নিজের কপাল নিজে খালি, আজকে নিজের কপাল নিজে খাইছি। এই যে যাওয়াটা আমি কি হয়ে গেল, ভুল করছে। ভুল করছে কইছে না, ভুলের খেসারত দিতে যাইতেছে সেইটাই। আচ্ছা, ওকে ছাড়ানোর জন্য কোনো উকিল ধরছেন কিনা? উকিল তো আমাদের আছে, কিন্তু হয়তো কইতাছে আমার লিগে কোনো উকিল মুকিল ধরো না। কেন জানি না, ওই কইতাছে আমার একের পর একটা মামলা, একের পর একটা লাইলা দিছে কয়টা, ওই দিব কয়টা, ওই দিব কয়টা। তা আমি এমনি জেলে গিয়া পড়িয়া তাই এই বেলা মামলা একটাই চলতে, তা 18 বছর করিয়া। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কোর্টে নেওয়া হচ্ছে, কিছু বলেন আপনি একটু। আমার কবার কিছু নাই বাবা, আমার কবার কিছু নাই, মানে আমি পড়ে যাবো। আপনি কি মনে করছেন, এটা কি অন্যায়ভাবে হলো কিনা? সবাই তো ভালো জানো অন্যায়ভাবে করতেছে, তা বেআইনিভাবে করতেছে, এটা তো সবাই জানো। না, আপনি একটু বলেন কে করেছে অন্যায় ভাবে, এটা একটু বলেন তো। এগুলো সবই তো এই যে লাই করাইতেছে মোহনারে দিয়া। আচ্ছা, আর এই লিখন সহ, এই লিখনে হইছে সবচেয়ে নষ্টের মূল, সব নষ্টের মূল হইছে লিখন। এই লিখনে লাইলাই ওন্দা বয়ে দিতেছে, আর লিখনে এই যে দৌড়াদৌড়ি করতে আছে। কারণ বাজান আমার আর এনে দাঁড়ায় থেকে সময় নাই, আমি একটু করে যাবো, দেখি করে কিছু করতে পারি কিনা। এখন এই বউ নিয়ে কি সংসার করবে? ওর ইচ্ছা, আপনারা কি চান? আমরাও তো চাই বউলিয়া সংসার করুক, ভালোভাবে থাকুক, ভালোভাবে চলুক, সুন্দরভাবে বসবাস করুক। একটা সংসার ভাঙ্গা ভালো না, সংসার গড়িয়া দেওয়া ভালো। কিন্তু ওরা সংসার যদি করতে না চায়, এটা সবাই মিল্লা পয়সা যেমনি যা ব্যবস্থা হয় করুক, সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। আমাকে সংসার করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নাই। আমি মনে করি করণটা ভালো, করণটা আমি ভালো মনে করি, সংসার ভাঙ্গন ভালো না। আচ্ছা, মোহনা ভাবি আমার সম্পর্কে বুকে তো আপনি অনেক কিছু বলার আছে ভালোবাসছে। কিনা? মোহনাকে কিছু বলার আছে কিনা? মোহনার আমি আর কি বলবো, মোহনার কাছে তো আমি গেছিলাম, মোহনা তো আমার কথা নেয় নেই। কি বলেছে আপনাকে? ও আমার কিছুই বলে নাই। আপনি কি আমি বলছি তোমার যা ভালো মনে হয় তাই তুমি করো। আমি আর কি বলবো, আমার তো বলার কিছু নাই। আমি মনে করো মানলে আপনি বলছেন তাল গাছ, কালকে না মানলে লিখন কিছু না। আপনাকে রাতে মেরেছে, কোথায় কোথায় মেরেছে আপনাকে লিখন? আমার এই যে মাথার চুলের মধ্যে টানছে, চুল টিভিতে টানছে, এই গাড়ের মধ্যে ইয়ে করছে, আবার এই যে পাওয়ার মধ্যে মুসকে ভরিয়া গেছে, যে ভরিয়া এই পাওয়ার মধ্যে ব্যথা পাইছি, জানা পাও দিয়ে আটতারি না, পুরা আটতাছি। আর মাথার চুলটি ধরে টানছে, গাড়ের মধ্যে ব্যথা পাইছি, মাথার চুলের মধ্যে আপনার বাসায় গিয়ে লিখন আপনাকে মেরেছে, এই দুঃসাহস কোথায় পেয়েছে লিখন? অনেক সাহস পাইছে, মনে করেন আমার বউ দিছে, আপনার বই দিচ্ছে? আমার বউ দিছে। বউ যদি লিখনের আমার বাসায় না নিত, লিখনের বাপের সাহায্য ছিল আমার বাসায় যাওয়ার। এই যে মধ্যরাতে এক পর্যায়ে বলতে গেলে লিখন আপনার রাইতে 3টা বাজে আমার বাসায় গিয়ে লিখন হামলা দিব কি লিগা। আচ্ছা, লিখনে কেন গেল? লিখনের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন কিনা আপনি? অবশ্যই নেব আমি, কি নিতে মামলা যাচ্ছেন? এখানে একটা করছি। আচ্ছা, আর আমি কোর্টেতে আমার যে যত ধরনের মামলা আছে ওর প্রতি আমি করব, এটা আমার এক। লাইলার উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? লাইলার লেগে আর কি করবো, লাইলার উদ্দেশ্যে আর কি করবো, লাইলার